মানুষের ধৈর্য আর ইচ্ছা শক্তি এই দুইটা যদি স্থির থাকে এবং সৎ থাকে, তুমি তোমার লক্ষ্যে মাস্ট পৌঁছাবা, সেটা তোমাকে কেউ আটকাতে পারবে না। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আর আজকে বলতে পারো আমার খুব 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 খুশির একটা দিন। রিজন হচ্ছে আজকে আমি আমার একটা স্বপ্ন পূরণ করতে যাব। রিসেন্ট টাইমে আমি তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করি আমার, যেখানে আমি আমার একটা ইচ্ছা পূরণ করেছিলাম অ্যান্ড তোমরা সবাই আমাকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করেছিলে। সো আমি তোমাদেরকে বলেছিলাম তোমরা আমার জন্য বেশি বেশি করে দোয়া করবে, যাতে নেক্সট ডে আমার অন্যান্য যে ইচ্ছাগুলো আছে সেগুলো যেন পূরণ করতে পারি। সো তোমাদের সবাইকে অনেক অনেক বেশি থ্যাংক ইউ অ্যান্ড অনেক বেশি ভালোবাসা তোমাদের জন্য রইল। রিজন হচ্ছে তোমরা আমাকে অনেক বেশি সাপোর্ট করো, অনেক বেশি ভালোবাসো। সো আমি আমার কাজে, আমার নেক্সট টার্গেটের দিকে খুব ভালো মতো এগোচ্ছি। সো যাই হোক, অনেক বেশি লেন্থ করে ফেলছি ভিডিওটা, আর বেশি লং করব না। তো এই যে আমার কাছে হচ্ছে এই আপাতত এগুলোই ক্যাশ আছে। তোমরা হচ্ছে গেস করতে পারো এখানে টোটাল কত ক্যাশ আছে। আমি যে জিনিসটা হচ্ছে কিনতে যাব সেখানে হচ্ছে আমার আরো টাকা লাগবে। আমি এখনো রেডি না, আমি রেডি হব, রেডি হয়ে বাহিরে যাব, দেন হচ্ছে বুথ থেকে আমি টাকা তুলবো, দেন হচ্ছে আমি আমার যে জিনিসটা কিনতে চাচ্ছি সেটা কিনবো। সো তোমাদের সাথে শেয়ার করার রিজন হচ্ছে এইটা, কারণ তোমরা আমাকে আমার কাজে অনেক বেশি সাপোর্ট করো, অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করো, অনেক বেশি ভালোবাসো। তো তোমাদের সঙ্গে শেয়ার না করলে কি আর হয় বলো তো? তো এই যে এখানে আমার ক্যাশ, আর তোমরা গেস করো যে আমি কি কিনবো, আমার নেক্সট ইচ্ছা কি হতে পারে। অনেকে তো হয়তো বা গেস করতে পেরেছো যে আমি কি কিনবো। যাই হোক, আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, একটু ওয়েট করো। তারপরে হচ্ছে আমি সুন্দর মতো রেডি হয়ে সোজা চলে এসেছি বসুন্ধরাতে। এখানে এসে হচ্ছে আমি ভাইয়ের সাথে কথা বলছিলাম আমার গ্যাজেটটি নিয়ে, যেটা আমি মূলত পারচেস করতে এসেছি। এই যে আমার সঙ্গে দেখতে পাচ্ছ আমার ফ্রেন্ড আসছে, ও কিন্তু জানতো না যে আমি কি কিনবো আর কেনই বা আমি এখানে এসেছি। মূলত হচ্ছে আমরা কয়েকজন মিলেই যাই, কিন্তু কেউ জানতো না, শুধুমাত্র আমি আর আরাফ জানতাম যে আমরা কেন যাচ্ছি এবং কি কিনবো। বাকিরা হচ্ছে পুরাই সারপ্রাইজড হয়ে যায় জিনিসটা দেখার পরে। আলহামদুলিল্লাহ, আমি আমার শখের জিনিসটা কিনতে পেরেছি, তার জন্য আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে এই জিনিসটা কেনার মতো সামর্থ্য দান করেছে। সো আমি এবার হচ্ছে আইফোন 16 প্রো ম্যাক্স কিনেছি। আমি এখন কিছু কথা বলবো, যে কথাগুলো যারা আমাকে রেগুলার ফলো করো তোমরা বুঝতে পারবা। কিছু মানুষ আমাকে কেন জানি ভালো থাকতে দেখতে পারে না, এবং আমি যদি কোনো কিছুতে হাসি খুশি থাকি অথবা আমি যদি কোনো কিছু অ্যাচিভ করতে পারি, সেই জিনিসটা আমার বিপরীত পক্ষের মানুষজনগুলো একেবারে নিতে পারে না। সো যাই হোক, তাদের জন্য আমার কিছু বলার নাই। আমি জাস্ট একটা কথা বলবো যে অন্যের ক্ষতি চাইলে সেই ক্ষতি কিন্তু ঘুরে ফিরে নিজের দিকেই আসে। আর আমার ফ্যান ফলোয়ারদের জন্য একটা কথা বলবো, তোমাদের যদি কেউ হার্ট করে, তোমাদের যদি কেউ অনেক বেশি হার্ট করে কথা বলে, তুমি কোনো রিপ্লাই করবা না, কোনো প্রতি উত্তর না করে যেই জিনিসটাতে তোমাকে হার্ট করে তুমি সেই কাজটা করে তাদেরকে দেখিয়ে দিবা যে হ্যাঁ তুমি এই কাজটা করতে পারো। আমার অনেক শখের ফোন, চলেন আনবক্সিং করি। তুই না চাল কিনতে আসছিলি? ও আমরা ভুলেই তো গেছি, 1 কেজি চাল কিনতে এসে হচ্ছে আইফোন 16 প্রো ম্যাক্স কিনে নিলাম। চালও কিনে নিয়ে যাবো, সমস্যা নেই, 1 কেজি কিনবো। ওয়েল, এখন হয়তো বা অনেকে বুঝবে না যে 1 কেজি চাল কিনতে যে আইফোন 16 প্রো ম্যাক্স কিনলো, এটা আবার কি বলে। আচ্ছা, এটা হচ্ছে আমি ক্লিয়ার করে দিচ্ছি। কিছু মানুষ আমাকে হচ্ছে কটাক্ষ করে কথা বলছিল, তাদের ভাষ্য মতে কথা এটা দাঁড়ায় যে আমি 1 কেজি চাল কিনতে পারি না, বাট আইফোন 13 ইউজ করি। সো আমি কি ইউজ করি না ইউজ করি তাদের দেখার আমি মনে করি কোনো দরকার নাই। যে যার লাইফ নিয়ে ভালো আছে ভালো থাকুক, এইটাই। বাট রাস্তার কুকুরের স্বভাব সবসময় ঘেউ ঘেউ করা, সো তারা ঘেউ ঘেউ করতেই থাকবে। অ্যান্ড আমি অনেক প্রাউড ফিল করি যে আমাকে এখনও ফলো করে, আমাকে দেখে এবং আমাকে দেখে একদম তেলে বেগুনে জ্বলে। সো এইটা যে এত মজার একটা জিনিস, মানে আমি অ্যাচিভমেন্ট করি, আমার অনেক বেশি ভালো লাগে যে আমার হেটার্স যারা, তারা আবার আমাকে রেগুলার ফলো করে। আমি আমার বিরোধী দলদের বলবো, তোমরা আরো বেশি আমাকে হার্ট করো, তোমরা যত বেশি আমাকে হার্ট করতে পারবা আমি আমার লাইফে তত বেশি সাকসেস আনতে পারবো। তোমরা মনে করো তোমরা আমাকে হার্ট করলে আমি হয়তোবা এইসব নিয়ে কান্নাকাটি করি এবং মন খারাপ করি। ভাই ট্রাস্ট মি, এটা একেবারে ভুল ধারণা। এখানে লেনদেন চলতেছে। ভাই কি দিচ্ছেন?
কি দিচ্ছেন ফোন 16 Pro এটা কি নিলি 16 Pro Max ভাই এটা নাকি 1 কেজি চাল দিছেন হ্যাঁ অবশ্যই বলেন হ্যাঁ 1 কেজি চাল 1 কেজি দিলাম আমরা ফোন আনবক্সিং এর পরে একটু মজা করছিলাম, কথাবার্তা বলছিলাম। তোমাদের জন্য একটা কথা বলি, তোমাদের যখন কেউ হার্ট করে কথা বলবে এবং বাজে কথা বলবে, তোমরা কখনো সেই সব কথার প্রতি উত্তর করবা না। তোমরা হচ্ছে তোমাদের কাজের মাধ্যমে, যোগ্যতার মাধ্যমে তাদের ক্যান্সারগুলো দিয়ে দিবা, যাতে তোমার এই সব কাজকর্মে এবং সফলতা দেখে তারা নিজেরাই গিটি ফিল করে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানাই যে আল্লাহ আমাকে ভালো রেখেছে, আমি সুস্থ আছি, ভালো আছি, আমি যা যা চেয়েছি এবং আমার যেগুলো ইচ্ছা আমি সব কিছু পূরণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ, এবং পারছি। আল্লাহর কাছে সবসময় দোয়া চাই আল্লাহ যেন আমাকে ভালো রাখে, আর যেই সব মানুষগুলো আমাকে ভালোবাসে, নিঃস্বার্থভাবে সাপোর্ট করে, সবাইকেই যেন আল্লাহ তাআলা সুস্থ রাখে, ভালো রাখে। 16 Pro Max তুই কিনে দিছিস না 1 কেজি চালের বদলে? হ্যাঁ 1 কেজি চালের পাশাপাশি হচ্ছে 16 Pro Max ফ্রি। চাল কিনে দিবি না? অবশ্যই। আজকের ভিডিওতে অনেক ধরনের কথা বলেছি, যদি আমার কোনো কথায় আপনারা হার্ড হয়ে থাকেন সেক্ষেত্রে আমাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি চাই না আমার কোনো কথায় আপনারা কখনো হার্ড হন, কখনো মন খারাপ করেন, এটা আমি কখনোই চাই না। আল্লাহর কাছেও আমি আপনাদের জন্য দোয়া প্রার্থী, আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে অনেক সুস্থ রাখে, ভালো রাখে। আপনারা যেভাবে আমাকে ভালোবাসেন, আপনাদের সবার জন্য আমার এইরকম ভালোবাসাই থাকবে ইনশাল্লাহ, এবং আমি আমার অডিয়েন্সদের অনেক ভালোবাসি। দেখেন একদম 13 থেকে শিফট করছে কোন জায়গায় জানেন, মানুষ 14 এ যায়, 15 এ জানেন, যারা শিফট করছে 16 এ, কত রিচ, তাও ম্যাক্স। এখন আপনারা শুনতে পাবেন আমার বান্ধবীর মনের দুঃখ। আমারে কেউ কিছু বলে নাই, বলে রেডি হয়ে বের হও। সারাদিন রাস্তা জিজ্ঞাসা করতে আসছি। এই তো আমরা আমাদের কাজে সাকসেস, আমার ফোনটাও কিনা হয়ে গেছে। এবার আমরা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে আছি, এবার এখান থেকে বের হয়ে যাব। আর বের হয়ে যাওয়ার আগে কিছু ক্লিপ নিচ্ছিলাম, আমি এত বেশি খুশি ছিলাম যা বলার বাহিরে। আর আমি জানি আজকের ভিডিওটি আমার ফ্যান ফলোয়ার্সদেরও অনেক ভালো লাগবে, তারাও অনেক বেশি খুশি হবে, কারণ ওরা সবসময় চায় আমি ভালো থাকি, আমি আমার ইচ্ছাগুলো যেন পূরণ করতে পারি। সো এরপর এখান থেকে আমরা একটা রিক্সা নিয়ে আমরা চলে যাচ্ছিলাম খাওয়ার উদ্দেশ্যে, কেননা আমরা দুপুর থেকেই হচ্ছে মার্কেটের মধ্যেই ছিলাম, ঘোরাঘুরি করে টাইম ওয়েস্ট করে ফেলেছি। সো সবাই অনেক বেশি ক্ষুধার্ত ছিল, তাই আমরা হচ্ছে রেস্টুরেন্টে যাচ্ছিলাম। আর রিক্সার মধ্যে আমার ফ্রেন্ড আমার পুরো কানটা খেয়ে ফেলছে পটর পটর করতে করতে, যে আমি কেন বলি নাই যে আমি ফোন কিনবো, এই সেই বলতে বলতে। এরপর আমরা রেস্টুরেন্টে চলে আসলাম, রেস্টুরেন্টে এসে খাবার অর্ডার দিলাম, অর্ডার দিয়ে হচ্ছে খাওয়া দাওয়া ডান। এবার আমরা সবাই যে যার বাসায় চলে যাব। আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকবে, আল্লাহ হাফেজ।